অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। তারই উজ্জ্বল উদাহরণ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব জাফরপুর গ্রামের নুসরাত জাহান। জীবনের নানা বাধা বিপত্তি পেরিয়ে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তার গড়ে তোলা টেইলার্স প্রতিষ্ঠানে বর্তমানে ১৪ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, যাদের অধিকাংশই সুবিধাবঞ্চিত নারী। আমরা দীর্ঘদিন যাবৎ আরশি টেইলার্স অ্যান্ড বুটিকে কাজ করছি। এবং এখান থেকে আমাদের কিছু বেনিফিটও আসে, যেটা দিয়ে আমাদের মোটামুটি সংসার চালাতে সুবিধে হয় আরকি। টুকরা কাপড় আমরা ফেলি না, টুকরা কাপড় দিয়ে হাঁড়ি ধরা নুসনি, মাথার ব্যান্ড, বাচ্চাদের জামা কাপড়, অনেক ফুল পাপোশ অনেক কিছু তৈরি হয়। অনেকদিন যাবত এখানে কাজ করতেছি, কাজ করে কিছু টাকা আয় করি, এটা দিয়ে আমাদের বাচ্চাদের লেখাপড়া করার সুবিধা হয়। ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন নুসরাত জাহান। নিজের কোনো সেলাই মেশিন না থাকায় অন্যের বাড়িতে গিয়ে মেশিন ভাড়া করে পোশাক সেলাই করতেন। সেসব পোশাক বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে সামান্য যা আয় হতো তাই সংসারে সহযোগিতা করতেন। তা দিয়েই সংসারের সহায়তা করতেন। অদম্য পরিশ্রম ও দৃঢ় মনোবলের ফলস্বরূপ ২০০৮ সালে ঋণ নিয়ে নিজের প্রথম সেলাই মেশিন কিনতে সক্ষম হন নুসরাত জাহান। সেই একটি সেলাই মেশিন দিয়েই শুরু হয় তার স্বপ্নযাত্রা। বর্তমানে তার টেইলার্স প্রতিষ্ঠানে ১০টিরও বেশি সেলাই মেশিন রয়েছে এবং সেখানে ১৪ জন কর্মী নিয়মিত কাজ করেন। তাদের অনেকেই আগে বেকার ছিলেন বা আর্থিকভাবে অসচ্ছল। নুসরাত জাহানের উদ্যোগ তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। নুসরাত আপু আমাদেরকে ফ্রিতেই শেখাইছে। উনি অনেক ছোট থেকে অনেক বড় করেছে, আমাদেরকে এই পর্যায়ে এনেছে এবং আমরা এখন আমাদের এই কাজগুলো শিখে আমরা নিজেরাই সেল করতেছি। নুসরাত জাহান অনেক প্রচুর উদ্যমী, পাশাপাশি আমাদেরকেও উদ্যমী হওয়ার চেষ্টা করতেছে। যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন নুসরাত এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। টেইলার্স, ব্লক ও কাপড়ের ব্যবসা মিলিয়ে বর্তমানে তার মাসিক আয় প্রায় ৩০,০০০ টাকা। নুসরাতের টেইলার্সে কাস্টমাইজ ডিজাইনের পোশাক তৈরির পাশাপাশি কাপড় কাটার পর অবশিষ্ট টুকরো দিয়ে তৈরি করা হয় বিভিন্ন সৃজনশীল পণ্য। এর মধ্যে রয়েছে কুশন কভার, হেয়ার ব্যান্ড, টুপি, শিশুদের পোশাক, মাস্কসহ নানা সামগ্রী, যা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুরুটা ছিল আমার কিস্তিতে একটা মেশিন দিয়ে, আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি ৮ থেকে ১০টা সেলাই মেশিন হয়ে গেছে, ১০টা মেশিন। আমি সেটাতে কাজ করাচ্ছি। আমি ফ্রিতে অনেক মেয়েদেরকে, যারা একেবারে কাজ জানে না, দুস্থ পরিবার, একেবারে দুস্থ, তাদেরকে টেনে নিয়ে আসে আমি তাদেরকে ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছি। ৩ মাস থেকে ৬ মাসের প্রশিক্ষণ। সেখানে আমি তো আমার পক্ষ থেকে কোনো অনারিয়াম দিতে পারছি না। তো সেখান থেকে তাদেরকে শেখানোর পরে আমি তাদেরকে আমার টেলার্সে আমি তাদেরকে নিয়োজিত করছি, তারা সেখানে কাজ করছে। আর আমার এখানে যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে আমার আরো অনেক দূরে কাজ করানোর ইচ্ছা আছে। আশা করি সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন, তাহলে আমরা এখান থেকে পিছিয়ে পড়া নারীদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিব এবং তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসবো। সংগ্রাম, পরিশ্রম ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে ওঠা নুসরাত জাহানের এই উদ্যোগ আজ অনেক নারীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। নিজের সাফল্যের পাশাপাশি তিনি অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। নারী দিবসে নুসরাত জাহানের মতো সাহসী ও আত্মনির্ভরশীল নারীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।